সবকিছু মিলে আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে। আপনি মূল্য তালিকা দেন নাই, যথাযথ পদ্ধতি মেনটেন করে গরু জবাই করে মাংস বিক্রয় করছেন না। ফ্রিজ থাকবে কেন দোকানে? ফ্রিজ তো রাখতেই পারবেন না। ফ্রিজ দোকানে ফ্রিজ রাখা মানে আপনি ফ্রিজিং করে মাংস বিক্রি করেন। দেখি সাইড দেন। মূল্য তালিকা দিয়ে দিবেন। মাংস কি আমি তো বলছি আমি 700 বিক্রি করতেছি না, চা বিক্রি করেন তার থাকবে কিন্তু দৃশ্যমান থাকবে স্যার। আমাদের রেট আসে তো রমজান মাসে, যেটাই আসো আপনি যত 750 বিক্রি করেন আমরা মানা করি না, কিন্তু সেটা তো দৃশ্যমান রাখতে হবে। এই মূল্য তালিকায় উপর রাখছেন কেন? এটা দেখা যাচ্ছে না, না মানে এটা দেখি না এটা দেখেই যায় কি লেখা যাবে জুলারে জল পাইবে। হ্যাঁ এটা 700 টাকা। হ্যাঁ এটা কতবারের রেট স্যার? এটা কতবারের রেট? কতবারের রেটে আপনি ঠিক করবেন না কেন স্যার? রেট আসে তো স্যার, রেট আসে রমজান মাসে। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। হ্যাঁ জামাল হোসেন। আপনি কি গরু জবাই করেছেন? গরু জবাই করার সময় ওখানে কোনো ভেটেরিনারি চিকিৎসক ছিল? জি। এই গরুর কোনো সোয়াসের রোগ আছে কিনা আপনি নিশ্চিত? কিভাবে নিশ্চিত হলেন? কিভাবে নিশ্চিত হলেন? আমি নিশ্চিত হলাম এইভাবে, আমার গরু তো কোনো ট্রাবল নাই। কোথায় জবাই করেছেন? এটা কি স্লটার হাউস? সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গা এটা? গরুর মাংস যখন আপনি বিক্রয় করবেন আপনাকে প্রথমে নিশ্চিত হতে হবে গরু কোনো সোয়াস রোগে আক্রান্ত কিনা। এই মাংস কত জায়গায় যাবে? হ্যাঁ 100 জায়গায় গেলে যদি কোনো সোয়াস রোগ থাকে 100টা পরিবার আক্রান্ত হবে। প্রথম এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত আপনি যে মাংস বিক্রয় করেন যে মূল্য বললেন 750 টাকা প্রতি কেজি, এটা লিখে ঘোষণা দিয়ে দৃশ্যমান স্থানে রাখতে হবে। আপনি রাখতে পেরেছেন? হ্যাঁ বা না? রাখতে পেরেছেন কিনা? হ্যাঁ বা না? পারেন নাই, তাহলে এটা আপনার অপরাধ হয়েছে। এই বিষয়গুলো তো আমরা ইতিপূর্বে আপনাদের সতর্ক করেছি। এই বাজারের কমিটি আছে তারা বলেছে, অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে বলে যাই, কথা বলতে দেন। বাজার কমিটি বলেছে, আমরা এসে বলেছি, আমাদের অন্য টিম এসে বলেছে, তারপরও আপনি এটা কেন এখনো 700 টাকারটা আগেরটা রেখেছেন? তাহলে যদি 700 টাকাই হয় আপনি এখন 700 টাকা করে বিক্রি করেন প্রতি কেজি। আজ কত রমজান? যদি 700 করে বিক্রি করেন তাহলে আমাদের কাছে 750 টাকা কেন চেয়েছেন? 50 টাকা বেশি কেন চেয়েছেন? সবকিছু মিলে আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে। আপনি মূল্য তালিকা দেন নাই, যথাযথ পদ্ধতি মেনটেন করে গরু জবাই করে মাংস বিক্রয় করছেন না। আপনার যে মাংসগুলো শিকে ঝুলিয়ে রেখেছেন এগুলো কবে পরিষ্কার করেছেন? এগুলো আমি ডেইলি পরিষ্কার করি। সপ্তাহে 2 দিন পরিষ্কার করতে হবে মিনিমাম। তারপরে যদি বেশি এখানে মাংসের সমাগম থাকে আপনাকে আরো বেশি পরিষ্কার করতে হবে। আপনার দাড়িপাল্লা ঠিক আছে? বিএসটাই করা আছে? বিএসটাই করা আছে? ক্যালিব্রেশন করা আছে কিনা? বিএসটি থেকে দাড়িপাল্লা ক্যালিব্রেশন করে দাড়িপাল্লা ঠিক মাপ দিচ্ছে কিনা এটা বিএসটি এর একদম। মাঝে মাঝে আমার কাছে 2টা পাল্লা আছে, কোনোটা পাল্লা ঠিক কোনোটা দিয়ে গ্রাম কম বেশি হয়। 2টাই যদি প্রবলেম হয় কি করবেন? প্রবলেম হলে এটা মাঝে চেঞ্জ করে নিয়ম অনুযায়ী ক্যালিব্রেশন করতে হয়। ক্যালিব্রেশন না করলে এটা সঠিক মাপটা নিশ্চিত হওয়া যায় না। পরিষ্কার আসছে? আপনাকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 38 ধারা মোতাবেক 3000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং সতর্ক করলাম। পরবর্তীতে যদি আপনি একই অপরাধ করেন সর্বোচ্চ সাজা হবে। বুঝতে পেরেছেন? আর এটা শুনেন 38 ধারায় 3000 টাকা। আপনি সুন্দর করে এখন যদি 750 করেন তাহলে 750 লিখে দিন, সমস্যা কি? কাটা দিয়ে লিখে দিন, বুঝছেন? এটা থাকতে হবে। আমি স্বাক্ষরটা করে দিয়ে যাই। ওই সালমারি বলতে দেন, স্বাক্ষরটা করে দেন। তাহলে ফিশ বিক্রয় করেন? সত্য?
দেখে আমরা কিন্তু সবগুলো কিনে নিয়ে যাবো। হলে ভালো, হলে ভালো, হলে ভালো। এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনার মূল্য অন্যান্যদের থেকে একটু কম রেখেছেন, ঠিক আছে? এটাই যেন থাকে, এটা যেন জারি থাকে। আমরা চলে যাওয়ার পর এটা চেঞ্জ করবেন না, ঠিক আছে? তালিকা কোথায়? ওটা টাঙিয়ে দিতে হবে। হ্যাঁ, ওটা নিচে রাখেন। 900 করেন, 900 করে দেন। 900 মুখে বলছেন, লিখে রেখেছেন 1000। 900 করে দেন। এখানে একটা তেলের গোডাউন আছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা মহানগরে 10টি টিমের মাধ্যমে বাজার তদারকি করা হচ্ছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি শ্যামপুর থানা অধীন জোড়াইন বাজারে। এখানে আমরা মুদি দোকান, কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে, যেগুলো রমজানের চাহিদা বৃদ্ধি পায়, সেগুলোর উপর মনিটরিং করলাম। তো আজকে আমরা যেটা দেখলাম, বাজার প্রায় স্বাভাবিক, দ্রব্যমূল্য প্রায় স্বাভাবিক। বেগুন, শসা, লেবু এগুলোর মূল্য স্বাভাবিক পর্যায়ে আছে। এবং এর পাশাপাশি কয়েকটা প্রতিষ্ঠানে ভোক্তাধিকার সংরক্ষণের ব্যত্যয় ঘটায় আমরা 7টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং আমাদের এই ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। মূলত এখন যে সয়াবিনের কি মনে করছেন, সয়াবিনের কি সংকট আছে কিনা বাজারে? আমরা আজকে এই বাজারে সয়াবিনের কোনো সংকট দেখি নাই এবং ব্যবসায়ীরা যে এমআরপি রেটটি দেওয়া আছে সেই রেটেই বিক্রয় করছে। এবং এই বাজারে আমরা কিছু ভোক্তাদের সঙ্গে কথা বলেছি, তারা সন্তুষ্ট। তার মানে রমজানে বাজার অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। 50,000 টাকা যে জরিমানা হয়েছে, ওই দোকানগুলোতে আসলে কি কি অনিয়মটা পাওয়া গেছে যদি একটু কষ্ট করে বলতেন। হ্যাঁ, কিছু প্রতিষ্ঠানে আমরা পেয়েছি মূল্য তালিকা প্রদর্শন করা নাই। একটি প্রতিষ্ঠানে আমরা পেয়েছি নকল কসমেটিক্স পেয়েছি। কিছু প্রতিষ্ঠানে বেগুনের দাম একটা দোকান বেশি রাখছিল, তাকে আমরা সতর্ক করেছি, আইনের আওতায় নিয়ে এসেছি। মাংসের দোকান দেখেছি, এগুলোই অ্যানোমালি ছিল, এগুলো আমরা তাদেরকে সতর্ক করেছি। কিছু প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে এসেছি। আচ্ছা, একটা জিনিস, আপনারা তো প্রায় দেখা যাচ্ছে এরকম জরিমানা করেন, তারপরে একই দোকানে, সেম দোকানে আবারও যদি এরকম দেখা গেছে আবারও একই অপরাধ তারা বারবার করতেছে, সেক্ষেত্রে আপনাদের মানে পদক্ষেপগুলো কি নেন আপনারা? আমরা ব্যবসায়ীদেরকে আইনগতভাবে সতর্ক করার পাশাপাশি ভোক্তা সাধারণকেও যে কনজিউমার বিহেভিয়ার আছে সেই বিষয়ে তাদেরকেও আমরা সচেতন করে থাকি। তারপরে যদি কোনো ব্যবসায়ী পুনরায় একই ধরনের অপরাধ সংগঠিত করে, আমাদের কাছে যদি কোনো তথ্য আপনাদের মাধ্যমে বা কোনো মাধ্যমে আমরা পাই, আমরা পরবর্তীতে সেখানে পুনরায় অভিযান পরিচালনা করি এবং তাকে আইনের আওতায় নিয়ে আসি। কিছু ব্যবসায়ী আপনার কাছে অভিযোগ করেছে যে তারা শ্যামবাজার থেকে, চকবাজার থেকে যে দ্রব্যমূল্যগুলো কিনেছে, বেশি দামে কিনেছে, আবার যে কসমেটিক্সগুলো নকল বা এগুলো কোড দিয়ে তারা বিক্রয় করছে, চকবাজার থেকে কিনছে এবং সেগুলোর মধ্যে বিভিন্ন ভিনদেশি ব্র্যান্ড লেখা আছে, যদিও এগুলো আপনি বলেছেন নকল। তো সেক্ষেত্রে এই যে চকবাজার, শ্যামবাজার, ওইখানে কি অভিযান হবে কিনা? প্রথমে বলি, এই বাজারে যে সমস্ত ব্যবসায়ীটা অভিযোগ করে নাই, তাদের মতামত ব্যক্ত করেছেন এবং তাদেরকে আমরা বলেছি প্রমাণ সহকারে লিখিত অভিযোগ দাখিল করতে। আমরা এই অভিযোগটি তদন্ত করে পূর্ণাঙ্গ ব্যবস্থা নিতে পারবো। এবং এর বাহিরেও কিন্তু আমাদের যেখানে কোনো অ্যানোমালিস আমরা পাই, ভোক্তা অধিকার আইনের ব্যত্যয় ঘটে, সেখানে আমরা অভিযান পরিচালনা করি এবং আইনের আওতায় নিয়ে আসি। ধন্যবাদ।